মহারাজ, মহারাজ শোন না, পূজামা বড্ড ভালো মেয়ে রে। আমার একটা ভুলের জন্য পূজামা তোর জীবন থেকে চলে যাবে, এটা আমি চাই না, এটা একদম চাই না। আমি তো দেখেছি রে পূজামায়ের সঙ্গে তুই কত ভালো আছিস, সেটা তো আমি দেখেছি। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি না হলেও তোদের মধ্যে তো বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়েছে, বল? পূজা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো বন্ধু। সোমনাথ সেই সম্পর্কটা ভেঙে দিতে চায় মহারাজ। ও তোদের বিয়েটা ভাঙতে চায়। বললেই ভেঙে দিতে পারবে? সমস্ত কিছু ওর অনুযায়ী হবে নাকি? সোমনাথ, সোমনাথ আমাকে ব্ল্যাকমেল করছে মহারাজ। ব্ল্যাকমেল? হ্যাঁ, দেখবি দেখবি কেন করছে, দেখবি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, अरे जास ना रे भाई, अरे जास ना रे भाई, अरे वो क्या हुआ? এবার আমি কি করবো মহারাজ? তুমি কি চাও? আমি চাই না এই সত্যিটা পূজামা কোনোদিনও জানুক। পূজা বুদ্ধিপতি মেয়ে বাবা, পূজা তোমাকে কোনোদিনও ভুল বুঝবে না। আমি কোনো চান্স নিতে চাই না মহারাজ। পূজাকে অনেক কষ্ট করে আমি এই বাড়ির বউ করে এনেছি, আমি ওকে হারাতে চাই না রে মহারাজ। তুমি কি আউট অফ গিল্ট পূজাকে এ বাড়িতে বউ করে এনেছো বাবা? অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে? হ্যাঁ, তাই তো সোমনাথকে 70 লাখ টাকার লোভ দেখিয়ে পূজাকে বিয়ে করতে রাজি করিয়েছিলাম। ঠিক করনি তুমি এটা, এটা তোমার উচিত হয়নি। না না না, এটা ঠিক হয়নি, এটা একদম অনুচিত হয়েছে। পূজা যেদিন সত্যি জানতে পারবে যে তুমি কি জন্য ওকে এই বাড়িতে বিয়ে দিয়ে এনেছো, কেন তুমি দাদাকে 70 লক্ষ টাকা দিয়েছিলে ওকে বিয়ে করার জন্য, সেদিন কিন্তু পূজা তোমাকে সত্যি ভুল বুঝবে বাবা, সত্যিকারের ভুল বুঝবে। মহারাজ, মহারাজ, আমি ওই অপরাধ বোধ থেকে তো এই সিদ্ধান্তটা নিয়েছিলাম রে। পরোক্ষভাবে হলেও পূজার বাবার মৃত্যুর জন্য আমিও তো দায়ী। আমি ইচ্ছা করে পূজার বাবাকে মারিনি রে। হ্যাঁ, যে ইঞ্জিনের ধাক্কায় পূজার বাবা মারা গেছেন সেই ইঞ্জিনে আমি ছিলাম। আমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ গেছে, সংসারের একমাত্র রোজগেরে বাবার প্রাণ গেছে, বুঝতে পারছিস এটা? পূজারা পথই জলে পড়েছিল আমার জন্য, আমার জন্য। কিন্তু তুমি কেন নিজেকে দোষারোপ করছো বাবা? তুমি তো ইচ্ছা করে কিছু করনি। জানি, আমি জানি আমি কিছু করিনি, কিন্তু লোকে তো সেটা বুঝবে না রে।
দেখ না, দেখ তোর দাদা কিভাবে আমাকে ব্ল্যাকমেল করছে। চলন্ত ট্রেন হঠাৎ করে থামানো যায় না রে মহারাজ। তাই ওই এই জাতীয় ট্রেন অ্যাক্সিডেন্টে চালকের কোনো শাস্তি হয় না, কারণ ওটাই ইচ্ছাকৃত নয়। ট্র্যাকে হঠাৎ যদি কেউ চলে আসে তাহলে ওই স্পিডের ট্রেন থামানো সম্ভব নয় রে, সম্ভব হয় না। এটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না এটা। বুঝবে বাবা, বুঝবে। আমি বলছি তোমাকে, তুমি তুমি সমস্ত কিছু পূজাকে খুলে বলো, খুলে বলো তুমি সমস্ত কিছু, কিচ্ছু হবে না। না 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 না, পূজা মা জানতে পারলে আমাকে ভুল বুঝবে, পূজা মায়ের মন ভেঙে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে, ও তোকে ছেড়ে চলে যাবে, তোদের বিয়েটা ভেঙে যাবে রে, তোদের সম্পর্কটা ভেঙে যাবে। আমি চাই না, আমি চাই না পূজা মা জানো, আমি চাই না। প্লিজ বাবা, তুমি ওকে বলে দাও। তুমি ওভার থিঙ্কিং করছো। দেখো, তুমি না বললে পরে জানতে পারলে কিন্তু আমাদেরকে ভুল বুঝবে, তোমাকে ভুল বুঝবে, আমাকে ভুল বুঝবে। কেন করছো বাবা? প্লিজ তুমি বলে দাও না। আচ্ছা বাবা, এটাও তো ভাবতে পারে যে আমরা ওকে ঠকাচ্ছি। হ্যাঁ, না না বাবা, বাবা সত্যিটা লুকিয়েও তুমি কিন্তু আমার জীবনে শান্তি আনতে পারোনি, পেরেছো? প্লিজ বাবা, তুমি পূজাকে সত্যিটা বলো। ও বুদ্ধিমতী মেয়ে, ও বুঝদার মেয়ে, ও বুঝবে। না না, আমার দিব্যি রইল মহারাজ, তুই পূজা মাকে অ্যাক্সিডেন্টের কথাটা কিছুতেই বলবি না। বলবি না, বল। আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, বল, প্রতিজ্ঞা করতে কাউকে বলবি না, বল না, প্রতিজ্ঞা কর না। এই মিস্টার মাথা গরম কিন্তু আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছেন। দেখে তো মনে হয় না। ওমা, আপনি আগের মিস্টার মাথা গরমকে দেখেছেন কোথায়? কি বদরাগী, কথায় কথায় রেগে যেত। ফুলসজ্জার রাতে তো। আপনার যদি আমার সাথে না পোষায় আপনি চলে যেতে পারেন। ইনফ্যাক্ট আমি চাইছি আপনি চলে যান, যান চলে। কি হয়েছিল ফুলসজ্জার রাতে? ফুলসজ্জা হয়নি। অবশ্য তোমাদের দুজনকে দেখলে মনেই হয় যে তোমাদের ফুলসজ্জা হয়নি। কেমন যেন ওই ড্রাই, হ্যাঁ মানে কেমন যেন রুমমেট টাইপ, ওই শুধু একসঙ্গে এক কামরায় আছো। এইভাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি দিন টিকবে না। না না, আমি ওনাকে হারাতে চাই না। আমি ওনাকে সত্যি কথাটা বলে দেব। এই বাড়িতে এত সত্যি গোপন থাকে কেন? সেদিন কেউ আসল সত্যি বলে চেঁচাচ্ছিলে তোমরা, তুমি আবার এখন কোন আসল সত্যিটা গোপন করেছো? আমার মনের গভীরে লুকিয়ে রাখা সত্যি, যে সত্যিটা আমি মিস্টার মাথা গরমকে বলতে চাই। আমি ওনাকে বলতে চাই, মিস্টার মাথা গরম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হেমা সিদ্ধেশ্বরী, আমি ওনাকে আর কোনোদিনও ভুল বুঝবো না। আমি ওনাকে খুব আদর করব, খুব যত্ন করব, আমার প্রাণ দিয়ে ভালোবাসবো। আমি তোমায় প্রতিজ্ঞা করছি মা। মহারাজ, প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর মহারাজ, তুই কাউকে বলবি না, প্রতিজ্ঞা কর। বেশ বাবা, আমি প্রতিজ্ঞা করলাম। আমারও এই সত্যিটা আমার ভেতরেই থাকবে। কোনোদিনও কোনো পরিস্থিতিতে এই সত্যি আমি সামনে আনবো না। তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিস মহারাজ। মহারাজের কথার দাম আছে বাবা, কেউ না জানো,
তুমি তো জানো। জানি তো, তুই তো মহারাজ। তোমার বলা সমস্ত কথা আমি আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো, কাউকে কোনোদিনও বলবো না।